নমস্কার, আমি ইন্দ্রাণী। আজ দেখাবো কিভাবে সোলার সাহায্য নিয়ে খুবই সহজে স্কুল প্রজেক্টের জন্য একটি ব্রেন বানানো সম্ভব। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই থার্মোকলটিকে সমান ভাগে ভাগ করে নিয়ে আগে থেকে কাগজে রেডি করে রাখা ছবিটি কার্বন পেপারের সাহায্যে থার্মোকলের উপর তুলে নিলাম, যাতে করে আমাদের থার্মোকলটি কাটতে সুবিধা হয়। প্রত্যেকটি থার্মোকলকে এইভাবে আমাদের কেটে নিতে হবে। এই কাজটি আমি করিনি, এই কাজটিতে সাহায্য করেছে আমার হাজব্যান্ডের। পুরো কাজটি আমার হাজব্যান্ডেরই করা। প্রত্যেকটি শোলাকে আঠা লাগিয়ে একটার পর আরেকটা লাগিয়ে দিয়ে প্রথমে চাপ দিয়ে শুকিয়ে নেওয়া হবে, যাতে আলাদা করা না যায়। দেখুন কিভাবে এবার কেটে নেওয়া হচ্ছে। এই কাজটি করা হচ্ছে কিন্তু আঠাটি শুকিয়ে যাওয়ার পরে। একদম রাউন্ড শেপ দিয়ে এটাকে আগে ভালো করে কেটে নিতে হবে, যাতে করে একটি ব্রেনের আকার দেওয়া যেতে পারে থার্মোকলটিকে। ভালো করে কেটে নেওয়ার পরে একটি স্যান্ড পেপারের সাহায্যে সেটিকে গোল করে রোল করে নিয়ে এইভাবে কাজটি করতে সুবিধা হবে, যাতে পুরো আকারটা ভালো করে দেওয়া যেতে পারে। ছুরি দিয়ে কেটে কেটেও করা যেতে পারে, কিন্তু তাতে করে অনেকটা সময় লেগে যাবে। এইভাবে স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে কাজটি করলে খুবই সহজেই কাজটি তাড়াতাড়ি করা যেতে পারে। দেখুন এবার ব্রেনের আকৃতি দেওয়ার জন্য স্যান্ড পেপারটিকে আরও সরু করে ধরে নিয়ে ভাঁজ দিয়ে নেওয়া হচ্ছে। ছুরির থেকেও খুবই তাড়াতাড়ি এই কাজটি হয়ে যাচ্ছিল, যাতে এই শোলাটি যেহেতু খুবই ঘন নয়, শক্ত নয়, পাতলা, তাই ছুরি দিয়ে করতে গেলে অনেকটাই ফাঁক থেকে যাচ্ছিল। এই পেপারটা দিয়ে করতেই অনেকটা সুবিধা হচ্ছে। আকৃতিটি দেওয়ার পরে এটিকে ছুরির সাহায্যে দুটুকরো করে নিয়েছি। এবার ভেতরের যে আঁকাটি আছে সেটা দেখে দেখে নিজের মতন করেই একটু করে নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আবার এটাকে কাটিং করতে আমাদের সুবিধা হয়। ভেতরের কাটিংটা করার জন্য যেহেতু সরু সরু কাটিং, এই তীক্ষ্ণ ছুরিটাই ইউজ করেছি। দেখুন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হচ্ছে। আপনাদের কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। এই ধরনের অনেক স্কুল প্রজেক্টই আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন। এবার একটি কাঠি ইউজ করেছি, যাতে একটার সাথে আর একটা অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। দেখুন কিভাবে মাপ নিয়ে কাঠিটি লাগিয়ে দেওয়া হচ্ছে। ব্রেনের পুরো রঙটি করেছি ফেব্রিক কালার দিয়ে। এটা যেহেতু শোলার উপর রং করা হচ্ছে, তাই রংটা শুকোতে একটু সময় নেবে, তাই অনেকটা ডিপ ডিপ করে রং করা হচ্ছে। জলের ভাগ খুবই কম দেওয়া হচ্ছে, নাহলে রংটা শুকোতে অনেকটা সময় লেগে যাবে। শোলাতে রং যেহেতু টানবে না, তাই রং শুকোতে বেশি সময় লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন।